এরকম থিমের কেক যে আমাকেও কোনোদিনও করতে হবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কেকটা যে অর্ডার করেছিল সে তার ভাইয়ের বার্থডের জন্য কেকটা অর্ডার করেছিল, তার সাথে প্র্যাঙ্ক করবে বলে। কেকের থিমটা ছিল টয়লেট প্যান থিমটা বলার সময়ও যেন আমার এটা কেমন লাগছিল। আমি ভেবেছিলাম হয়তো এরকম থিমের কেক আমার কাছে কোনোদিনও আসবে না, কিন্তু লাস্ট পর্যন্ত সে এসেই গেল। আমি ভেবেছিলাম এরকম থিমের কেক আমি কোনোদিনও করবো না, আমারটা কেমন লাগে এরকম থিমের কেক করতে, কিন্তু যেহেতু কাস্টমার বলেছে তাই আমাকে করতেই হলো। কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভারের মধ্যে। কেকের ফ্লেভার থেকে শুরু করে ডিজাইন সব কিছু আমাকে কাস্টমার বলে দিয়েছিল। কেকটা আমি স্কোয়ার শেপের মধ্যে বেক করে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু কেকটার মধ্যে অনেক কাটিং হবে তাই আমি ওভারনাইট রেখে দিয়ে তারপর নেক্সট দিন কাট করে নিয়েছি। প্রথমে স্কোয়ার শেপে একটু কেটে সামনে বসিয়ে দিয়েছি, তারপর আমি কোনাগুলো কেটে নিয়েছি আর মাঝখানেও কেটে নিলাম। আমি তোমাদেরকে ডিজাইনের ডিটেলসগুলো বলছি না, আমার বলতেও কেমনটা লাগছে, তোমরা নিজেরাই দেখে নাও আমি কীভাবে কী করেছি। মানে জিগজ্যাগ স্ক্যাপার দিয়ে সাইডে ডিজাইন মতন করে নিয়েছি, এরপর আমি একের পর এক ডিজাইন করে নিচ্ছি। আর তোমরাও যদি এরকম তোমাদের ফ্রেন্ড বা ভাই বোন এদের জন্য এরকম প্র্যাঙ্ক কেক নিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবার আমি নামটা বসিয়ে দিয়েছি আর আমাকে একটা লেটার লিখতে বলেছিল, সেটাও আমি বসিয়ে দিলাম। একটু স্প্রেও করে দিয়েছি। আর এটা ছিল আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই বলবে, আর সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আমাকে ফলো করতে ভুলবে না, আমাকে ইউটিউব আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।